হ্যালো স্টুডেন্টস, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। চলো আজকে কিছু প্রবলেমস প্র্যাকটিস করি। যে টপিকগুলো আমরা কভার করেছি অ্যাটমিক স্ট্রাকচারে, দেখো ইলেকট্রনকে বোর অ্যাটমিক মডেল অনুযায়ী সাজিয়েছিলাম, সেখান থেকে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে কনভার্ট করেছি। প্রিভিয়াস দুটো লেকচার অ্যাটমিক স্ট্রাকচারে ট্রান্সফরমেশন অফ অ্যাটমিক স্ট্রাকচার সেটা নিয়ে আলোচনা করেছি, পার্ট 1 অ্যান্ড পার্ট 2তে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট আলোচনা করা আছে। জিনিসগুলো ভালো করে পড়লে তোমরা একাডেমিক পরীক্ষাগুলোতেও ভালো করে পাস করতে পারবে এবং ফল করতে পারবে, এবং তোমরা কম্পিটিটিভ এক্সামেও সেই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে ভালো মার্কস অ্যাচিভ করতে পারবে। তো চলো আজকে আমরা কিছু ওই টপিকগুলো রিলেটেড যেগুলো আমরা কভার করেছি অ্যাটমিক ট্রান্সফরমেশনে, বোর টু কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, যেখানে ইলেকট্রনকে ওয়েভ নেচার নিয়ে কথা বলা হচ্ছে। ইলেকট্রনের আর একটা নির্দিষ্ট ডেস্টিনেশন নেই, ইলেকট্রনের অনেকগুলো ডেস্টিনেশন হতে পারে। মানে ইলেকট্রনের জায়গা অ্যাড্রেস এখন কোয়ান্টাম নাম্বার এখন একটা নয়, কোয়ান্টাম নাম্বার এখন চারখানা হতে পারে। এন, এল, এমএস, এমএল এইগুলো হতে পারে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তারপর তোমার স্পিন কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বার নিয়ে ইলেকট্রনের অ্যাড্রেস হয়েছে কিভাবে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে, সেগুলো ডিসকাস করা আছে, অবশ্যই দেখবে। আজকে আমরা যেই 2026 অ্যান্ড 2025-এ আসা কিছু প্রবলেমস আমরা প্র্যাকটিস করব। দেখো ফার্স্ট প্রবলেম কি দিয়েছে এখানে। কোয়েশ্চেন নাম্বার 1-এ ম্যাচ করতে বলেছে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। দেখো 2s অরবিটাল, এখানে রেডিয়াল নোট, 2 নোডাল প্লেনস বলেছে। এখন রেডিয়াল নোট আমরা কিভাবে বার করি আগে সেটা একটু আলোচনা করি। এখানে যেহেতু রেডিয়াল নোটের কথা বলা হয়েছে, তো রেডিয়াল নোট হয় n মাইনাস এল মাইনাস 1। এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার -1। আর অ্যাঙ্গুলার নোট, নোডাল প্লেন বলতে অ্যাঙ্গুলার নোট বোঝায়, আর নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোট হচ্ছে এল। এল এর যা মান হবে কোনো অরবিটালে সেটাই হচ্ছে তোমার অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন। সো 2s অরবিটাল, যেহেতু 2s অরবিটালের কেসে আমরা দেখতে পাচ্ছি রেডিয়াল নোট কি আছে, n মাইনাস এল মাইনাস 1। 2s অরবিটাল আগে বার করে নাও। 2 মাইনাস এস এর জন্য অরবিটালের জন্য এল কত পড়েছিলাম, 0 -1। তো এখানে রেডিয়াল নোট পেলাম 1। আর অ্যাঙ্গুলার নোট এস থেকেই দেখো এল ভ্যালু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এস থেকেই আমরা পাই। সো এল এর মান কিন্তু এস এর জন্য 0, এস অরবিটাল। সো এখানে দেখতে পাচ্ছি 1 রেডিয়াল নোট আর নো নোডাল প্লেন। তো এটা এ 4 এর সঙ্গে কানেক্ট হচ্ছে, তো এ এর সঙ্গে 4 কানেক্ট হচ্ছে, রাইট। তো এখানে এবার আমরা দেখব বি। বি দেখো 3s আছে, তো 3s যদি করো 3s এর জন্য রেডিয়াল নোট কি হবে, রেডিয়াল নোট 3 মাইনাস 0, এস এর জন্য 0 আর -1। তো 3 - 0 - 1 ইকুয়ালস টু 2। 2 রেডিয়াল নোট, আবার অ্যাঙ্গুলার নোট বা নোডাল প্লেন কি হবে, এর ইকুয়ালস টু 0। তার মানে এখানে 2 0। তার মানে বি তে বলা হচ্ছে 3s এর কেসে আমরা দেখতে পাচ্ছি কি 2 রেডিয়াল নোড, নো নোডাল প্লেন। সো বি 3 এর সঙ্গে কানেক্ট হচ্ছে। দেখো এখানে A4 তো সব জায়গায় দেখতে পাচ্ছি, বাট B3 কিন্তু 4 নম্বর অপশনেই আছে। দেখো আমরা দুটো বার করেই বুঝতে পারলাম যে কি হবে এর অ্যান্সার। তো এইভাবে আমরা ক্যান্সেলেশন মেথডের মাধ্যমে কিন্তু অপশনস গুলোকে ট্রাই করব। তো তোমরা বাদবাকি অপশনস গুলোকে একবার চেক করে নেবে। অপশন 4ই কারেক্ট হবে, সি হবে 2, যেখানে 3p হচ্ছে 2, 1 রেডিয়াল নোড কারণ p আছে, p অরবিটাল মানে l ইকুয়ালস টু 1, আর d তে l ইকুয়ালস টু 2 মানে এখানে কি হবে 2 নোডাল প্লেন। এখানে 1 নোডাল প্লেন হলো পি এর কেসে, আর এখানে কি হলো ডি এর কেসে 2 নোডাল প্লেনস। আর রেডিয়াল নোড এখানে 3p তে দেখো n মাইনাস এল মাইনাস 1, 3 -1 - 1 যদি করো ইকুয়ালস টু 1ই আসছে। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। সো চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, যেই 2026 এ এসছে, which of the following statement is or are true। ফার্স্ট অপশনে বলেছে if two orbitals have the same value of n plus l, the orbital with lower value of n will have the lower energy। Yes, দেখো এটা আব্বাও প্রিন্সিপাল থেকে বলা হয়েছে, n প্লাস এল এর ভ্যালু যদি সেম হয়, তো যে অরবিটালের n এর মান কম আছে তার এনার্জি কি হবে, কম হবে, লোয়ার হবে। আর যে অরবিটালের n এর মান বেশি আছে তার কি হবে, এনার্জি হাই হবে। সো এখানে n প্লাস এল ভ্যালু কিন্তু সেম থাকলে এটা হবে। তো অপশন এ তো আমার কারেক্ট আছে, ইয়েস। অ্যান্ড নেক্সট বলেছে এনার্জিস অফ দ্য অরবিটালস ইন সেম সাবশেল। একটা সেম সাবশেলে যে এনার্জি অরবিটাল থাকে, ধরো 2s 2p, 2pর মধ্যে আমার কি আছে সাবশেল, দেখো 2s 2p সাবশেলস গুলো আছে। এনার্জি অফ দ্য অরবিটালস 2s 2p, 2pর মধ্যে আবার তিনখানা পার্ট আছে অরবিটালের। ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন অ্যাটমিক নাম্বার, বাট অ্যাটমিক নাম্বার বাড়লে অ্যাটমিক নাম্বার বাড়া মানে কি, প্রোটন সংখ্যা বাড়া। প্রোটন সংখ্যা বাড়া মানে অরবিটালের উপর নিউক্লিয়ার ফোর্স জেনারেট করছে। তো সেখানে কি হচ্ছে, অ্যাটমিক নাম্বার যত বাড়ছে, অ্যাটমিক নাম্বার যত বাড়ছে, তো শেলের উপর নিউক্লিয়ার চার্জের পাওয়ার তত বাড়ছে। তো এনার্জিস অফ দ্য অরবিটালস কি হবে, ইন দ্য সেম সাবশেল ডিক্রিজ হওয়ার কথা। তো এনার্জির সঙ্গে এই যে অরবিটালের এনার্জির সঙ্গে অ্যাটমিক নাম্বার
অরবিটালের এনার্জির সঙ্গে অ্যাটমিক নাম্বার, এটা কি অ্যাটমিক নাম্বার বাড়লে প্রোটন সংখ্যা বাড়ছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে আরো বেশি ফোর্স জেনারেট করবে তোমার ভ্যালেন্স শেল বা সাবশেলের অরবিটালগুলোর উপর, তো এখানে কমার কথা। সো বি কিন্তু কারেক্ট নয়, তো বি কিন্তু কারেক্ট নয়। সো এখানে বি কোথায় আছে দেখো, এ বি সি এটা হতে পারবে না। তো এখানে ইজ বা আর আমাকে বলেছে ট্রু, কোনটা আমার কোন অপশনস গুলো এখানে ট্রু সেটা বার করতে হবে। দ্য সাইজ অফ দ্য 2px অরবিটাল ইজ লেস দ্যান দ্য সাইজ অফ 3px অরবিটাল। হ্যাঁ, 2px অরবিটাল দেখো সেকেন্ড শেলের কথা বলা হচ্ছে, আর 3 হচ্ছে 3px এর থার্ড শেলের কথা বলা হচ্ছে। তো অবভিয়াসলি সেকেন্ড শেল ইজ এনার্জি কি হবে থার্ড শেলের থেকে কম হবে, এবং সাইজও কি হবে কম হবে। ইয়েস, সি ইজ অলসো কারেক্ট। And D, among 5f, 6s, 4d, 5p and 5d orbitals, none of the orbitals have two radial nodes. তো এখানে এগুলো যদি আমরা ক্যালকুলেট করি, তো এখানে দেখবে যে 5f, 6s, 4d বা 5p এগুলো তুমি যদি ক্যালকুলেট করো, দেখো 5f, f এর জন্য l ভ্যালু কত 3। সো n মাইনাস l মাইনাস 1 আমাকে ক্যালকুলেট করতে হবে রেডিয়াল নোডের জন্য, এখনই একটু আগেই করলাম। তো n মাইনাস l মাইনাস 1 করলে কি হবে, n 5, l হচ্ছে 3 মাইনাস 1, তো এখান থেকে 1 আসছে, তো ঠিক আছে। 3 মাইনাস 1 মানে 4, 5 মাইনাস 4 মানে 1 আসছে, এখানে রেডিয়াল নোড। 6s কি আসছে, s এর জন্য তোমার l ইকুয়ালস টু 0, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তো 6। এখানে কি দিচ্ছে 6 মাইনাস 0 মাইনাস 1, তো 5 আসছে। 4d এর কেসে 4 মাইনাস d এর জন্য l ভ্যালু 2, তাহলে n মাইনাস 2 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 2 মাইনাস 1, দ্যাট মিন্স 4 মাইনাস 3 ইকুয়ালস টু 1 আসছে, তো এটাও ঠিক আছে। 5p এর জন্য l ভ্যালু কত 1, সো 5 মাইনাস 1 মাইনাস 1, সো এখানে 3 আসছে। বাট 5d 5 মাইনাস d এর জন্য l ভ্যালু 2 মাইনাস 1, সো 5 মাইনাস 2 মাইনাস 1, এখানে l ভ্যালু কত আসছে 2 আসছে। তো 2 রেডিয়াল নোড কিন্তু 5d এর জন্য চলে এলো, এখানে বলেছে নান অফ দ্য অরবিটালস, বাট 5d কিন্তু এখানে মিসম্যাচ করলো। সো আমার এখানে অপশন এ আর সি কি হয়ে গেল, কারেক্ট হয়ে গেল। সো অপশন বি ইজ কারেক্ট। আশা করি এটা বোঝা গেছে, কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেনে চলো দেখি। যেই 2026 এর আরেকটা প্রবলেম দেখো, বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোইং অ্যাটমিক অরবিটালস অফ মাল্টি ইলেকট্রন অ্যাটমস ইন অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি। ইনক্রিজিং এনার্জিতে সাজাতে হবে মাল্টি ইলেকট্রন অ্যাটমস। এখন মাল্টি ইলেকট্রন অ্যাটমস যদি বলে, তাহলে জানবে যে এটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই দুটো ফ্যাক্টর একসঙ্গে কিন্তু কাজ করবে, এবং এনার্জি অর্ডার আবাউ প্রিন্সিপাল অনুযায়ী সাজাবো। যদি এটা হাইড্রোজেন অ্যাটম হতো, হাইড্রোজেন অ্যাটমের কেসে আমার এল ভ্যালুটা থাকতো না। হাইড্রোজেন অ্যাটমের কেসে তখন কি হতো, এন এর উপর ডিপেন্ড করতো অরবিটালের তোমার এনার্জি অর্ডার, কারণ হাইড্রোজেন অ্যাটমে একটাই ইলেকট্রন আছে। বাট মাল্টি ইলেকট্রন সিস্টেমে একের বেশি ইলেকট্রন আছে, তাদের মধ্যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে, এবং যার জন্য শেল বা সাবশেলের উপর এফেক্ট করবে। এটা নিয়ে আমি ডিসকাস করেছি, আমি পার্ট 2 তে সম্ভবত এগুলোকে নিয়ে ডিসকাস করেছি, একবার অবশ্যই দেখবে। এটা 1 ঘন্টার উপরে আমি লেকচারটা বানিয়েছি তোমাদের জন্য, সো প্লিজ ওয়াচ দিস লেকচার। নেক্সট তোমাকে দেখতে হবে কি, অ্যারেঞ্জ দ্য ফলোইং অ্যাটমিক অরবিটালস অফ মাল্টি ইলেকট্রন অ্যাটমস ইন অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি। তো এখানে দেখো n প্লাস এল এর ভ্যালু, n প্লাস এল এর ভ্যালু যদি বেশি হয়, n প্লাস এল এর ভ্যালু যদি হাই হয়, তাহলে তো তোমার এনার্জি হাই হবে। আর n প্লাস এল এর ভ্যালু যদি লো হয়, তাহলে এনার্জি লো হবে। সো এখানে n প্লাস এর n ইকুয়ালস টু 3 প্লাস 2 আসছে, তো 5 আসছে। এখানে c এর ভ্যালু দেখো 6 প্লাস 1 আসছে, সি অপশনে 6 প্লাস 1 মানে 7 আসছে, তো এখান থেকে তো 7 পাচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি ফার্স্ট অপশন থেকে 5 পাচ্ছি, তারপরের অপশন থেকে 4 প্লাস 0 4 পাচ্ছি, তারপরের অপশন থেকে আমরা কি পাচ্ছি নেক্সট 5 প্লাস 1 6 পাচ্ছি, তারপরে 2 প্লাস 1 এখান থেকে কি পাচ্ছি 3 পাচ্ছি। তো এইভাবে সাজাতে হবে। দেখো সি তাহলে সব থেকে বেশি এনার্জি হবে, তারপরে আসছে কে, তারপরে আসছে ডি, তারপরে আসছে তোমার এ, তারপরে আসছে কে বি, তারপরে আসছে ই। সো আমার অপশন ডি কিন্তু কারেক্ট হয়ে গেল। সো দেখো এই প্রবলেমটা কিন্তু খুবই ইজি প্রবলেম, আমরা আব্বাও প্রিন্সিপাল করেছিলাম, সেই আব্বাও প্রিন্সিপাল কিন্তু তার উপর বেস করে এই প্রবলেমটা দেওয়া হয়েছে। তো এই প্রবলেমটা করতে গেলে আব্বাও প্রিন্সিপাল খুব ভালো করে জানতে হবে, অবশ্যই ভিডিওটা দেখে আব্বাও প্রিন্সিপাল কি সেটা ভালো করে জেনে নিও। নেক্সট কোশ্চেন দেখি চলো। বলেছে which of the following is correct set of 4 quantum numbers of 19th electron in chromium, atomic number equals to 24 in accordance with above principle। অপশন এ বলেছে দেখো 4 কোয়ান্টাম নাম্বার অফ 19th ইলেকট্রন বলেছে। তো 19 ইলেকট্রন ক্রোমিয়াম, ক্রোমিয়াম অ্যাটমিক নাম্বার 24। 24 হলে আমরা কিভাবে সাজাচ্ছি, 1s 2 2s2 2p6 3s2 3p6। তো এত অবধি কত হয়ে গেল, 2 প্লাস 2 প্লাস 6 10 10 প্লাস 2 12 12 প্লাস 6 18 18 হয়ে গেল। তারপরে 3s2 3p6 এর পর আব্বাও প্রিন্সিপাল অনুযায়ী কোন অরবিটাল আসবে, 4s, এন্ড 4s এখানে আসবে 1 and 3d 5। দেখেন 4s1 3d 5 কেন হলো, টু এস্টাবলিশ দ্য স্টেবিলিটি অফ হাফ ফিল্ড 3d অরবিটাল অ্যান্ড 4s অরবিটাল। এখন হাফ ফিল্ড স্টেবিলিটি কি সেটাও জানতে হবে ওই পার্ট 2টা দেখে, ঠিক আছে।
হাফ ফিল্ড স্টেবিলিটির ব্যাপারে পুরো ডিসকাস করা আছে, এক্সচেঞ্জ এনার্জি সিমেট্রি কিভাবে মেনটেন থাকে একটা ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্টে, তার জন্য কিন্তু হাফ ফিল্ড স্টেবিলিটি বা ফুল ফিল্ড স্টেবিলিটি হয়। সো এখানে দেখতে পাচ্ছি 19 ইলেকট্রনটা কোথায় আছে, এটা 19th ইলেকট্রন 4s1 এ আছে। তো 4s1 মানে n ইকুয়ালস টু হবে 4, l ইকুয়ালস টু কত হবে 4s, s বলেছে যেহেতু l ইকুয়ালস টু হবে 0। আচ্ছা, l এর জন্য l এর মান যদি 0 হয় ml এর মানও কি হবে 0। আচ্ছা, এখানে একটা ইলেকট্রন আছে, তো একটা ইলেকট্রন প্লাস হাফে থাকবে, তো ms এর মানও কিন্তু হবে প্লাস হাফ। সো এখানে আমার অপশন হয়ে গেল অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস প্রবলেম। চলো নেক্সট কোশ্চেনে দেখি কি আছে। যেই মেন 2026 এ দেখো গ্রাফিক্যাল কোশ্চেন দিয়েছে এবং এখানে ইলেকট্রনের ডেন্সিটি নিয়ে কোশ্চেন বলা হয়েছে, যেখানে ইলেকট্রনকে আর পার্টিকেল নেচার হিসেবে দেখা হলো না, ইলেকট্রনকে পুরো ওয়েভ নেচার হিসেবে দেখা হলো। তো এটা কি করে হলো এই জিনিসটা নিয়ে পুরো ডিসকাস করা আছে। অবশ্যই তোমরা দেখে ওটাকে কিন্তু মেমোরিতে এবং তোমার ব্রেনে এটাকে পুরো বুঝে নিও জিনিসটা কেন কিভাবে হচ্ছে। ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস। এখন ইলেকট্রনকে আমরা ওয়েভ নেচার হিসেবে দেখছি। দেখো এখানে 2s অরবিটালের ওয়েভ ফাংশন দেওয়া আছে এবং ওয়েভ ফাংশনে আমরা কিন্তু পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট দুটোই পাচ্ছি, বিকজ এটা ইলেকট্রনের ওয়েভ ফাংশন। একটা ফাংশন হলে তার ক্রেস্ট ট্রাপ দুটোই থাকবে, এগুলো অ্যাম্পলিটিউড, পজিটিভ অ্যাম্পলিটিউড নেগেটিভ অ্যাম্পলিটিউড দুটোই থাকবে ওয়েভ ফাংশনে। বাট প্রবাবিলিটি ডেন্সিটিতে কিন্তু কি করা হয়, সাই 2s তার স্কোয়ার করা হয়। প্রবাবিলিটি ডেন্সিটি, যখন ডেন্সিটি বার করছি অ্যাম্পলিটিউডে স্কোয়ার করতে হয়, অ্যাম্পলিটিউডে স্কোয়ার করলে তবে ইন্টেন্সিটি পাই এবং ইলেকট্রনের ক্লাউডের ডেন্সিটি পাই। তো সেইখানটা করে সেই জিনিসটা করে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটি ডেন্সিটির যেটা রেডিয়াস বরাবর স্ফেরিক্যাল সারফেস বরাবর 3 ডাইমেনশনাল স্পেসে কিভাবে মুভ করেছে, এবং সেখানে দেখতে পাচ্ছি একটা পয়েন্টের পরে গিয়ে কিন্তু ব্ল্যাক রিজিয়ন পাচ্ছে। আর ব্ল্যাক রিজিয়ন মানে সেখানে ইলেকট্রনের ডেন্সিটি নেই। ইলেকট্রনের ডেন্সিটি নেই মানে সাই 2s এর মান এখানে 0 হয়ে যাবে। আর যদি আমি এই পয়েন্টে, এই ব্ল্যাক যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে যদি আমি ওয়েভ ফাংশনে খোঁজার চেষ্টা করি, কোথায় আমার সাই 2s 0 হয়েছে, দেখো এতে পজিটিভ মান আছে, আস্তে আস্তে কমছে, বি তে গিয়ে দেখো এটা 0 হয়ে গেছে। তো বি পয়েন্টটাই কিন্তু আমার বোঝাচ্ছে স্ফেরিক্যাল নোডাল সারফেস। বি পয়েন্টটা কি বোঝাচ্ছে, স্ফেরিক্যাল নোডাল সারফেস। তো অপশন এখানে কি বলেছে, which of the following point in figure 2 most accurately represent the nodal surface as shown in figure 1। তো ফিগার 2 তে বি পয়েন্টটাই কিন্তু নোডাল সারফেসটা বোঝাচ্ছে। তো এখানে কিন্তু আমার অপশন হয়ে গেল বি, অপশন ডি হয়ে গেল যেখানে বি বলা আছে। আশা করি প্রবলেমটা বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি আবার রিপিট করব বা তোমাদের কমেন্টেও আমি অ্যান্সার করে দেবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, যেই 2026 এ বলা হয়েছে অপশন দেখো এ দিয়েছে n equals to 5, ml equals to -1, n equals to 5, n equals to 5 মানে কি বলা হচ্ছে, প্রিন্সিপাল তোমার কোয়ান্টাম নাম্বার 5 দিয়ে দিয়েছে, আর ml equals to তোমার -1 দিয়েছে। বি তে বলেছে n equals to 3, l equals to 2, ml equals to -1, ms equals to plus half। এখানে বলেছে the maximum number of electrons in an atom that can have the quantum numbers as given a and b। এখন বি তে দেখো চারটে কোয়ান্টাম নাম্বারই বলে দিয়েছে। 4 কোয়ান্টাম নাম্বার যখন কোনো জায়গায় বলে দেবে তখন সেটা পার ইলেকট্রনের জন্য 1 ইলেকট্রনের অ্যাড্রেস, 1 ইলেকট্রনের অ্যাড্রেস। তো এইখানে অপশনে দেখতে হবে 1 ইলেকট্রন কোথায় আছে, দেখো এ বি ডি তে আছে, তাহলে এ বি ডি এর এ সি আর ডি তে আছে, সরি বি তে 4 আছে, 1 ইলেকট্রন নেই এখানে, বি তে 4 আছে, সি তে আছে, এ তে আছে আর ডি তে আছে। তো এ সি আর ডি এর মধ্যে কোনো একটা হবে। এবার n equals to 5, ml equals to -1, n equals to 5 হলে এল এর মান কত হতে পারে, এল এর মান হতে পারে 0, 1, 2, 3, 4, কারণ n equals to 5 হলে এল এর মান হতে পারে 0 to n-1। এগুলো আমরা প্র্যাকটিস করেছি। এল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0 থেকে 4 পর্যন্ত হতে পারে, বাট ml equals to -1 যদি হয়, ml equals to যদি 1 হতে হয়, ml equals to -1 যদি করতে হয়, তাহলে 0টাকে আর নিতে পারবো না, কারণ এল এর মান 1 হতে গেলে, এল এর মান যদি 1 হয় তবে -1 আসবে, 2 হলেও -1 আসবে, 3 হলেও -1 আসবে, 4 হলেও -1 আসবে। কারণ এল এর মানের উপর ml এর মান কিভাবে নির্ভর করবে, ml equals to হবে, দেখো ml equals to হবে -l to 0 to +l। তার মানে ml ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের যে ভ্যালু, সেই ভ্যালুটা কিরকম হচ্ছে, সেই ভ্যালুটা হচ্ছে -l to 0 to +l। তো এখানে যদি 0ই হয় তাহলে তো 0ই আসবে ml এর মান, কিন্তু এখানে তো বলেছে n equals to 5, ml equals to -1। তো 1 হতে গেলে আমার 0টাকে নেওয়া যাবে না। আমি কতগুলো নিতে পারি, 1 কে নিতে পারি, 2 হলেও আমার আসবে -2, -1 আসবে, 0, +1, +2 আসবে, 3 হলেও আমার কিন্তু আসবে -1 সেখানে, আর 4 হলেও -1 আসবে। তো এখানে চারটে অরবিটাল কিন্তু আমার কি দেখাচ্ছে, n equals to 5, আর
ml ইকুয়ালস টু -1। তো এই চারটে অরবাইটালে দুটো করে, এক একটা অরবাইটালে কতগুলো ইলেকট্রন থাকে, দুটো করে ইলেকট্রন থাকে, চারটে অরবাইটালে টোটাল 8খানা ইলেকট্রন থাকবে। সো এখানে ফার্স্ট এ তে থাকবে 8খানা ইলেকট্রন আর বি তে থাকবে তোমার 1 ইলেকট্রন। সো অপশন এ আমার কারেক্ট হয়ে গেল। সো আশা করি প্রবলেমটা বোঝা গেছে। চলো আমরা নেক্সট প্রবলেম দেখি। কোশ্চেন নাম্বার 7 দেখো, যেই 2026 এ আসা একটা প্রবলেম, খুব সুন্দর। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। বলেছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ অ্যাপ্লিকেবল টু ইলেকট্রনস। ইয়েস, মাইক্রোস্কোপিক পার্টিকেলের জন্যই আনসার্টেনিটি প্রিন্সিপাল দেওয়া হয়েছে, যেখানে পজিশন আর মোমেন্টাম সাইমালটেনিয়াসলি কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেলের একসাথে ফাইন্ডিং করা যাবে না, এটাই বলেছেন হাইজেনবার্গ। সো এরপরে এইটা তো কারেক্ট স্টেটমেন্ট হয়ে গেল। তাহলে বলেছে সেকেন্ড বি স্টেটমেন্টে কি বলেছে, দ্য সাইজ অফ দ্য 2px অরবিটাল ইজ লেস দ্যান দ্য সাইজ অফ দ্য 3px অরবিটাল। তো এখানে 2px অরবিটালের সাইজ লেস হবে 3px এর থেকে, 2px অরবিটালের সাইজ 3px এর থেকে লেস হবে। কেন? তার কারণ হচ্ছে সেকেন্ড শেল আর থার্ড শেল দুজনের মধ্যে দেখো শেল সাইজের ডিফারেন্স আছে। তো দ্য সাইজ অফ 2px অরবিটাল ইজ লেস দ্যান দ্য সাইজ অফ 3px অরবিটাল। ইট ইজ কারেক্ট, ইয়েস। সি কি বলেছে, দ্য এনার্জি অফ 2s অরবিটাল অফ হাইড্রোজেন অ্যাটম ইজ ইকুয়াল টু দ্য এনার্জি অফ 2s অরবিটাল অফ লিথিয়াম। এখন এনার্জি অফ 2s অরবিটাল অফ হাইড্রোজেন অ্যাটম ইজ ইকুয়াল টু দ্য এনার্জি অফ 2s অরবিটাল অফ লিথিয়াম। দেখো হাইড্রোজেন অ্যাটমের অ্যাটমিক নাম্বার 1, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3। এখানে প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে, আর প্রোটন সংখ্যা বেড়ে গেলে তুমি জানো বাইরের সেলগুলো বা সাবশেলস গুলো আরো ছোট হয়ে যায়, তাদের অ্যাটমিক সাইজ আরো কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, শেল সাইজ ছোট হয়ে যাবে। তো এনার্জি অফ 2s অরবিটাল অফ হাইড্রোজেন অ্যাটম কিন্তু ইকুয়াল হবে না দ্য এনার্জি অফ 2s অরবিটাল অফ লিথিয়াম। তো এই সি কিন্তু আমার ঠিক হলো না। ডি তে দেখি, দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্রোমিয়াম আর্গন 3d5 4s1। একটু আগে ক্রোমিয়াম দিয়ে কাজ করেছিলাম, তো দেখো 3d5 4s1 হাফ ফিল্ড স্টেবিলিটি নিয়ে কিন্তু এটা এক্সপ্লেন করেছে। সো ইলেকট্রনিক কনফিগারেশন ঠিকই আছে। তো অপশন এ বি আর ডি, কিন্তু কারেক্ট হয়ে গেল। এখানে স্টেটমেন্ট এ বি ডি কারেক্ট হয়ে গেল, তো অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। তো আশা করি এই প্রবলেমটা বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 8, দ্য এক্সট্রা স্টেবিলিটি অফ হাফ ফিল্ডস অফ শেল ইজ ডিউ টু। এবার হাফ ফিল্ড বা ফুলফিল্ড স্টেবিলিটি, হাফ ফিল্ড বা ফুলফিল্ড স্টেবিলিটি নিয়ে আমি আমার পার্ট 2 তে খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে, ওটা একটু ভালো করে দেখো। তাও আমি এখানে একটু বলি হাফ ফিল্ড স্টেবিলিটি কি জিনিসটা। দেখো ডিজেনারেট অরবিটাল যখন হয়, ডিজেনারেট অরবিটালে ধরো পি তোমার সাবশেল, সেখানে 3টে অরবিটাল একসাথে থাকে, পিএক্স পিওয়াই পিজেড। তো এইগুলো একই এনার্জি লেভেলে থাকা অরবিটাল। তো এখানে ধরো 2p তে এখানে 2px 2py 2pz, তাহলে এটা px py বা pz তাহলে এরকম ভাবেই যে থাকবে তার কোনো মানে নেই। এটা জেনে রাখবে যে এই 3টে অরবিটাল কিন্তু যে কোনোই হতে পারে, যে কোনো ঘরই যে কোনো তোমার px py pz কিন্তু যে কোনো একটা ঘরকে দেওয়া যেতে পারে। এটা কিন্তু এরকম ফিক্স নয় যে px py pz এরকম হবে। তবে pz হলে এটা একটু জেনে রাখবে যে pz হলে ml এর মান কি হয়ে যাবে, 0 হবে। এটা একটু জেনে রাখবে। কিন্তু ঘরের যে পজিশন এটা কিন্তু যে কোনো ঘরই হতে পারে, কারণ তোমরা জানো ইলেকট্রন কিন্তু ওয়েভ নেচারে আছে, আর ওয়েভ নেচারে কিন্তু যে কোনো ঘরেই কিন্তু এরা মুভ করতে পারে, তার জন্য কোনো ফিক্সড ওরকম নাম্বার কিন্তু নেই। এগুলো সবই হাইপোথেটিক্যাল ব্যাপার। আমরা জানো এই থিওরিগুলোকে এস্টাবলিশ করেছি এক্সপেরিমেন্টাল ডাটা দিয়ে। এরকম কোনো ঘর কিন্তু 3 ডাইমেনশনাল স্পেসে করা থাকে না। ওকে, মাইন্ড ইট। সো এখানে কি বলা হচ্ছে, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস। হ্যাঁ দেখো 2p তে যখন আমরা হাফ ফিল্ড করি, তাহলে কি করি, হাফ ফিল্ড 2p তে 6টা ইলেকট্রন থাকে, হাফ ফিল্ড মানে 3খানা ইলেকট্রন। দেখো সেম স্পিন ভ্যালু নিয়ে আছে, এবং সেম স্পিন ভ্যালু নিয়ে যদি থাকে, প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন থাকে, তার মানে এটা সিমেট্রিক্যাল হলো। এবং এখানে স্মলার কুলম্বিক রিপালশন এনার্জিও হবে, কারণ প্রত্যেকটা ঘরে সিমিলার ইলেকট্রন আছে, সিমিলার নাম্বার অফ ইলেকট্রনস আছে, তো সেখানে স্মলার কুলম্বিক রিপালশন এনার্জি হবে। যদি একটা ঘরে 2টো ইলেকট্রন থাকে, তাহলে সেখানে কি হবে, বেশি কুলম্বিক রিপালশন এনার্জি হবে। মানে পেয়ার্ড অবস্থায় যদি থাকতো আর কি, মানে ধরো এটা যদি এরকম থাকতো, এটা তো আর সিমেট্রিক্যাল বলতাম না। ধরো এখানে 1 2 3 4, তাহলে এখানে দেখো ফার্স্টে অরবিটালে 2টো ইলেকট্রন আছে এবং সেকেন্ডে অরবিটালে একটা বা থার্ড অরবিটালে একটা, তো এটা কিন্তু আনসিমেট্রিক্যাল একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। তো এইটা কিন্তু স্মলার কুলম্বিক রিপালশন এনার্জি ফর হাফ ফিল্ড স্টেবিলিটি, এটা হবে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হবে। আচ্ছা, দ্য প্রেজেন্স অফ ইলেকট্রনস উইথ দ্য সেম স্পিন ইন নন ডিজেনারেট অরবিটালস, এটা কিন্তু ভুল হয়ে গেল, কারণ নন ডিজেনারেট নয়, এটা কিন্তু ডিজেনারেট অরবিটালস হচ্ছে। এগুলো সবই কি, ডিজেনারেট অরবিটালস। আচ্ছা, ডি স্টেটমেন্ট বলেছে লার্জার এক্সচেঞ্জ এনার্জি। হ্যাঁ, যদি আমি এইখানে এই ইলেকট্রনটাকে আমি শিফট করে এখানে নিয়ে যাই, বা এই ইলেকট্রনটাকে আমি এইখানে নিয়ে যাই, বা এই ইলেকট্রনটাকে এখানে নিয়ে যাই, তো এখানে এইগুলো যদি আমার রিঅ্যারেঞ্জ করে, মানে ঘরগুলো যদি এক্সচেঞ্জ করে, তাহলে কি হবে, তাদের কোনো অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটায় সেম সিমিলার নাম্বার অফ ইলেকট্রনস আছে, তাই জন্য তাদের কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এক্সচেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম এক্সচেঞ্জ করতে পারবে, একে অপরকে এক্সচেঞ্জ করতে পারবে ম্যাক্সিমাম। এবং এই এক্সচেঞ্জ কিভাবে হচ্ছে এটা নিয়েও আমি ডিসকাস করেছি পার্ট 2 ভিডিওতে, একবার অবশ্যই দেখবে। তো এই এক্সচেঞ্জ হলে না, যত বেশি এক্সচেঞ্জ হবে এরকম ভাবে থাকলে, যদি সিমেট্রিক্যালি থাকে তাহলে এক্সচেঞ্জ বেশি হচ্ছে, আর যদি আনসিমেট্রিক্যালি থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ কম হচ্ছে, এটা মনে রাখবে। তাহলে এই এক্সচেঞ্জ এনার্জি
বা এক্সচেঞ্জ কিভাবে হচ্ছে এটা একটু ভিডিও থেকে দেখে নেবে, ডিসকাস করা আছে। তাহলে এখানে ধরো এখান থেকে একটা দুটো, তাহলে মানে এই ফার্স্টে ইলেকট্রনটা এখানে তোমার দুটো এক্সচেঞ্জ করেছে, তারপরে একটা এক্সচেঞ্জ করেছে, তো এখানে তিন নম্বর তিনটে এক্সচেঞ্জ হয়েছে। তো এই তিনটে এক্সচেঞ্জের জন্য কিছু এক্সচেঞ্জ এনার্জিও রিলিজ হয়, মানে ইলেকট্রনস গুলো যখন একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করছে, তাহলে সিস্টেমের মধ্যে একটা কি হচ্ছে, র্যান্ডমনেস ইনক্রিজ হচ্ছে, মানে সিস্টেমের এনট্রপি ইনক্রিজ হচ্ছে। এটা মনে রাখবে, যদি কোনো সিস্টেমের এনট্রপি ইনক্রিজ হয় তাহলে সেই সিস্টেমটা একটু বেশি স্টেবল হয়, তো তার জন্য কি হয়, কিছু এনার্জি রিলিজ হয়, সিস্টেমটা একটু স্টেবল হয়। তাহলে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হলে ম্যাক্সিমাম নাম্বার অফ এক্সচেঞ্জ হতে পারবে এবং সেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ এক্সচেঞ্জ এনার্জি রিলিজও করবে। তাহলে এটা আমার কিন্তু লার্জার এক্সচেঞ্জ এনার্জি, এটা কিন্তু ঠিক আছে। আর তারপরে দেখা যাচ্ছে রিলেটিভলি স্মলার শিল্ডিং অফ ইলেকট্রনস বাই ওয়ান অ্যানাদার। ইয়েস, যদি প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন আমার থাকে, সেম তোমার সাবশেলে একটা করে ইলেকট্রন প্রত্যেকটা অরবিটালে থাকে, তাহলে একে অপরকে কিন্তু বেশি কিন্তু শিল্ড করতে পারবে না, কারণ এরা সেম সাবশেলেই একটা করে ইলেকট্রন আছে। সেম সাবশেলেই যদি একটা করে ইলেকট্রন থাকে, তাহলে একে অপরকে বেশি শিল্ড করতে পারবে না। রেদার যদি কোনো একটা সাবশেলে দুটো ইলেকট্রন থাকে, আবার আর অন্য সাবশেলস গুলো, অন্য অরবিটালস গুলো ধরো একটা একটা করে ইলেকট্রন, আর কোনো একটা অরবিটাল, মানে একই সাবশেলের মধ্যে একটা অরবিটাল আছে দুটো ইলেকট্রন, আর অন্য অরবিটাল গুলো একটা একটা করে ইলেকট্রন যদি থাকে, তাহলে তাদের মধ্যে কিন্তু একটা শিল্ডিং এর একটা এফেক্ট পড়বে, মানে দুটো ইলেকট্রন কি করবে, একটু বেশি শিল্ড করতে পারে, মানে এখানে ডিস্ট্রিবিউশনটা তো আনইকুয়াল হয়ে গেল। আর কিন্তু এই এক্সচেঞ্জ এনার্জি বা এইখানে যে হাফ ফিল্ড যে কনফিগারেশন, হাফ ফিল্ড কনফিগারেশনে আমার সিস্টেমটা কিন্তু পুরো সিমেট্রিক্যাল হয়েছে, লার্জার এক্সচেঞ্জ এনার্জি পেয়েছি, এবং সেখানে কি দেখতে পেয়েছি, সেখানে দেখতে পেয়েছি স্মলার শিল্ডিং অফ ইলেকট্রনস, কারণ প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, তারা সেম সাবশেলে আছে, তাই তাদের কিন্তু শিল্ডিং এফেক্ট কিন্তু অতটা বেশি পড়বে না একে অপরের উপর, কারণ তারা সেম নাম্বার অফ ইলেকট্রনস প্রত্যেকটা অরবিটালে নিয়ে বসে আছে। আশা করি এটা বোঝা গেছে। তাহলে ইও কিন্তু আমার কারেক্ট হয়ে গেল। তাহলে অপশন এ, বি, টি আর ই সবকটাই কারেক্ট হয়েছে, সি কারেক্ট হয়নি, তাহলে অপশন বি এখানে যেটা দিয়েছে সেটাই কিন্তু কারেক্ট। 2025-এর যেই মেনে কোশ্চেনটা আমরা সলভ করলাম, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 9-এ বলেছে which of the following is বা are not correct with respect to energy of atomic orbitals of hydrogen atom। এখন হাইড্রোজেন অ্যাটমের কেসে ওয়ান ইলেকট্রন সিস্টেম, আর ওয়ান ইলেকট্রন সিস্টেম হলে কিন্তু আর সেই ওই আব্বাউ প্রিন্সিপালের মতোই প্রত্যেকটা অরবিটালের সেপারেশন হবে না, এটা শুধুমাত্র এন ভ্যালুর উপরই ডিপেন্ড করবে। এন এর অর্ডার যার ছোট হবে তার কি হবে, এনার্জি লোয়ার হবে, এন এর অর্ডার যার বড় হবে তার এনার্জি কিন্তু বড় হবে। তাহলে এখানে ফার্স্টে অপশন দেখো 1s দিয়েছে, তারপরে দিয়েছে 2p, ঠিক আছে, তারপরে 3d দিয়েছে, তারপরে 4s দিয়েছে। তাহলে এখানে বলেছে ইজ বা আর নট কারেক্ট আমাকে জানতে চেয়েছে। তো 1s এর পরে আসছে 2p, 2p এর পরে আসছে 3d, 3d এর পরে আসছে 4s, এন্ড ইট ইজ কারেক্ট। আমাকে নট কারেক্ট বলেছে, করতে হবে 1s, তারপরে 2s ইকুয়ালস টু 2p। ইয়েস, 2s 2p কিন্তু একই তোমার সেকেন্ড শেলেই আছে, দুটো সাবশেল এস আর পি সেকেন্ড শেলেই আছে, তাই এখানে হাইড্রোজেন অ্যাটমে কিন্তু এদের কিন্তু আর কোনো ভাগ হলো না। যদিও এটা যদি আমার মাল্টি ইলেকট্রন সিস্টেম হতো, তাহলে কিন্তু 2s কিন্তু 2p থেকে ছোট হয়ে যেত এনার্জেটিক্যালি, তাহলে 2s লেস দেন 2p হতো মাল্টি ইলেকট্রন সিস্টেমে, বাট এখানে 2s ইকুয়ালস টু 2p লেস দেন 3s ইকুয়ালস টু 3p, কারণ সেকেন্ড এটা শেল, এটা থার্ড শেল, তাই 2s 2p এনার্জি কিন্তু লেস হবে 3s 3p থেকে। তো এখানে কিন্তু অপশন বিটাও কিন্তু ঠিক আছে। আমাকে নট কারেক্ট খুঁজতে হবে, 1s লেস দেন 2p, 2s লেস দেন 2p, লেস দেন 3s লেস দেন 3p, সো এটা আমার কারেক্ট অপশন হয়ে যাবে, সি কারেক্ট অপশন হয়ে যাবে, কারণ এখানে নট কারেক্ট বলেছে, খুঁজতে হবে। আর 1s লেস দেন 2s, তারপরে বলেছে লেস দেন 4s লেস দেন 3d, না আগে 3d আসবে তারপরে 4s যাবে, তো এটাও কিন্তু আমার কারেক্ট অপশন হয়ে যাবে। তো সি এন্ড ডি আমার কারেক্ট অপশন হবে এই কোশ্চেনে। হাইড্রোজেন অ্যাটম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আওয়ার যেই নিট পারপাস, তো এটা অবশ্যই এই মেথডটা, এই কনসেপ্টটা অবশ্যই আমরা কিন্তু মাথায় নিয়ে তবে কম্পিটিটিভ এক্সাম দিতে যাব। নেক্সট কোশ্চেন আমরা দেখবো কি, যেই মেন 2025 এ কোশ্চেন নাম্বার 10, কারেক্ট স্টেটমেন্ট ফর অ্যান এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 9। আর অপশন স্টেটমেন্ট দিয়েছে, দেখো এ দিয়েছে দেয়ার ক্যান বি 5 ইলেকট্রনস ফর হুইচ ms ইকুয়ালস টু প্লাস হাফ এন্ড 4 ইলেকট্রনস ফর হুইচ ms ইকুয়ালস টু মাইনাস হাফ। এখন অ্যাটমিক নাম্বার 9 এ তুমি যদি দেখো, আমি বলে দিচ্ছি অ্যাটমিক নাম্বার 9 এ কে থাকে, ফ্লুরিন থাকে। সো এখানে 1s 2s এন্ড 2p এরকম সাবশেলে ডিভাইডেড আছে। এবার এই সাবশেলস গুলো 1s 2s এ একটা করে অরবিটাল আছে, 2p তে তিনটে অরবিটাল আছে। এবার 9টা অ্যাটমিক নাম্বার 9 প্রোটন, মানে 9টা ইলেকট্রনও আছে, ইলেকট্রনগুলোকে সাজাবো। তাহলে 1s অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে, 2s অরবিটালে দুটো, 2p তে 1 2 3 4 5, তাহলে টোটাল 9টা কমপ্লিট হয়ে গেল, 4 প্লাস 5 9টা কমপ্লিট হয়ে গেল। এখন তুমি দেখতে পাচ্ছ ms ইকুয়ালস টু প্লাস হাফ, দেখো 1s এ একটা প্লাস হাফ, 2s এ একটা, আর 2p তে কটা, তিনটে, তাহলে টোটাল পাঁচখানা ইলেকট্রনই হচ্ছে 5 ইলেকট্রনস প্লাস হাফ, ঠিক আছে। 4 ইলেকট্রন তাহলে মাইনাস হাফ হবে অবভিয়াসলি, তাহলে মাইনাস হাফ হচ্ছে, তাহলে এই অপশনটা কিন্তু এই স্টেটমেন্টটা ঠিক আছে। স্টেটমেন্ট নাম্বার বি দেখি, দেয়ার ইজ অনলি 1 ইলেকট্রন ইন pz অরবিটাল। দেখো pz অরবিটালেই যে 1 ইলেকট্রন আছে এটা কিন্তু বলা যাবে না,
এখানে পিএক্স পিওয়াই পিজের এই তিনটে ঘরের মধ্যে যে কোনো ঘরই হতে পারে, বাট এরকম ভাবে 1 ইলেকট্রন পিজেটেই আছে এটা বলা যাবে না, সো এটা আমার কিন্তু কারেক্ট হবে না। দিস ইজ নট কারেক্ট, কারণ তিনটে অরবিটালের মধ্যে যে কোনো অরবিটালই পিজেট আমরা বলতে পারি। আচ্ছা, থার্ড অপশনে কি বলেছে দেখো, থার্ড অপশনে the last electron goes to orbital with n equals to 2 and l equals to 1. so হ্যাঁ, লাস্ট ইলেকট্রন তো 2p তেই গেছে, আর 2p তে কি হবে, n এর মান হচ্ছে 2 আর p এর মান হচ্ছে, p তে l এর মান হচ্ছে 1, তাহলে p মানে l এর মান 1, তো এটা ঠিকই দিয়েছে, তো c ও ঠিক আছে। অ্যান্ড ফোর অপশনে দিয়েছে, ফোর্থ স্টেটমেন্টে দিয়েছে দেখো, দ্য সাম অফ অ্যাঙ্গুলার নোডস অফ অল দ্য অ্যাটমিক অরবিটাল ইজ 1। আচ্ছা, অ্যাঙ্গুলার নোট কার উপর ডিপেন্ড করে, কি বলেছিলাম অ্যাঙ্গুলার নোট কার উপর ডিপেন্ড করে, অ্যাঙ্গুলার নোট ডিপেন্ড করে শুধু এল ভ্যালুর উপর, তা 1s আর 2s এর এল ভ্যালু কিন্তু 0। আচ্ছা, পি তে দেখো, পি তে আমার তিনটে অরবিটাল আছে, px py pz, তাহলে 2p তে আমার কিন্তু তিনটে অরবিটালই ক্যালকুলেট এখানে করতে হবে, px প্লাস py প্লাস pz। তো এখান থেকে 1 প্লাস 1 প্লাস 1 যদি করো তাহলে কত আসছে, 3। তাহলে এখানে অপশনটা ফোর্থ স্টেটমেন্টটা কিন্তু আমার রং হয়ে গেল, কারণ বলেছে সাম অফ অ্যাঙ্গুলার নোডস অফ অল দ্য অ্যাটমিক অরবিটাল ইজ 1, এখানে কিন্তু 1 নয়, ইট ইজ 3। তো এ এন্ড সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, দ্য কারেক্ট স্টেটমেন্ট এ এন্ড সি, অপশন বি আমার কারেক্ট। আশা করি এই কোশ্চেনটা বোঝা গেছে, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে। চলো নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 11 বলেছে কি, কোশ্চেন নাম্বার 11 বলেছে কনসিডার দ্য গ্রাউন্ড স্টেট অফ ক্রোমিয়াম অ্যাটম Z equals to 24, how many electrons are the azimuthal quantum number L equals to 1 and L equals to 2। so ক্রোমিয়াম অ্যাটম, আরেকবার ক্রোমিয়াম অ্যাটম দেখো করে নাও, 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। so this is our chromium electronic configuration according to quantum mechanical model, এটা মাল্টি ইলেকট্রন সিস্টেম, আমরা আব্বাও প্রিন্সিপাল অনুযায়ী এটা করেছি। এখানে বলেছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L equals to 1 and L equals to 2, তাহলে L equals to 1 আর L equals to 2 তে হাউ মেনি ইলেকট্রনস আছে দেখতে হবে। L equals to 2 বলতে কি বোঝাচ্ছে, L equals to 2 মানে দেখো এখানে D, তাহলে D তে D অরবিটালে কতগুলো ইলেকট্রন দেখতে পাচ্ছি, 5খানা ইলেকট্রন দেখতে পাচ্ছি, তো এখানে অপশন সি তেই আমি দেখতে পাচ্ছি 5খানা ইলেকট্রন আছে, আর অপশন ডি তে 5খানা ইলেকট্রন আছে। আচ্ছা, L equals to 1, L equals to 1 মানে আমার এখানে কি বোঝাবে, পি অরবিটাল, পি অরবিটাল এখানে 2pও আছে আবার 3pও আছে, তাহলে 2p তে 6টা আর 3p তে 6টা, তাহলে টোটাল কত হলো 12খানা, তাহলে অপশন সি কিন্তু আমার কারেক্ট হয়ে গেল। আশা করি প্রবলেমটা বোঝা গেছে এবং খুব মজাও লাগছে করতে। চলো কোশ্চেন নাম্বার 12 দেখি, দেখো 10 প্লাস প্রবলেম আমরা করবো বলেছিলাম, এখন কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, which one of the following about an electron occupying the 1s orbital in a hydrogen atom is incorrect। which one of the following about an electron occupying the 1s orbital, 1s orbital একটা ইলেকট্রন অকুপাই করছে in a hydrogen atom, হাইড্রোজেন অ্যাটমে 1s অরবিটালে একটা ইলেকট্রন অকুপাই করলে কোন অপশনটা এখানে ইনকারেক্ট বলছে, বলতে হবে Bohr's radius is represented by a0, আমরা a0 দিয়ে জেনারেলি Bohr রেডিয়াসকে রিপ্রেজেন্ট করি হাইড্রোজেন অ্যাটমের কেসে। আচ্ছা, এখানে এ স্টেটমেন্ট অপশন এ বলেছে দ্য প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য নিউক্লিয়াস। ইয়েস, প্রবাবিলিটি ডেন্সিটি দেখবে আমরা কার্ভটা অনেকটা এরকম ধরনেরই পাই, তো প্রবাবিলিটি ডেন্সিটি হচ্ছে সাইজ 1 স্কোয়ার, রেডিয়াসের রেসপেক্টে, স্ফেরিক্যাল রেডিয়াসের রেসপেক্টে আমরা যখন কার্ভটা করি সেখানে আমরা কিন্তু প্রবাবিলিটি ডেন্সিটি কার্ভটা 1s এর কেসে কিন্তু এরকমই পাই। সো এখানে প্রবাবিলিটি ডেন্সিটি 0 মানে নিউক্লিয়াসের কাছে ম্যাক্সিমাম, সো দিস অপশন ইজ কারেক্ট, বাট আমাকে ইনকারেক্ট খুঁজতে হবে। দ্য ইলেকট্রন ক্যান বি ফাউন্ড অ্যাট এ ডিস্টেন্স 2a0 ফ্রম দ্য নিউক্লিয়াস। The electron can be found at a distance 2a0, yes, because it is probability of finding the electrons। এখন শুধুমাত্র যে ম্যাক্সিমাম জায়গায় মানে রেডিয়াস যেখানে আমরা করি, রেডিয়াস যেখানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন যেখানে করি সেখানেই যে ইলেকট্রন থাকবে তা তো না, প্রবাবিলিটি কি হতে পারে, আগেও হতে পারে রেডিয়াসের, পরেও হতে পারে, বাইরেও হতে পারে। সো 2a0 তে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে বিকজ উই কনসিডার অ্যান ইলেকট্রন অ্যাজ ওয়েভ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বি ও কারেক্ট আছে, তাহলে অপশন সি, the 1s orbital is spherically symmetrical। yes, 1s orbital spherically symmetrical, s orbital that means সেখানে azimuthal quantum number L equals to 0, angular node সেখানে কিছু নেই, ml equals to তোমার magnetic quantum number সেটাও 0, তো this is spherically symmetrical হবে, মানে তোমার সেন্টার থেকে spherically distributed হবে 3 dimensional স্পেসে এবং symmetrically distributed হবে, মানে একটা স্ফিয়ারের মতো থাকবে। so this option is also correct, and option D, the total energy of the electron is maximum when it is at a distance a0 from the nucleus। the energy of the electron, এখানে বলেছে energy of the electron is maximum বলা হয়েছে, but it is not true, energy of the electron maximum নয়। a0 তে আমরা রেডিয়াস পাই, Bohr রেডিয়াস পাই, সেখানে ইলেকট্রন ফার্স্ট শেলে থাকে, মানে 1
এসে থাকে, ফার্স্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে থাকে, কিন্তু এনার্জি আস্তে আস্তে যত দূরে যাবে, মানে নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে এনার্জি কিন্তু তত বাড়তে থাকবে। তার মানে ইনফিনিটিতে গেলে এনার্জি কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হবে। তার মানে এখানে 1s এ তো আমার এনার্জি মিনিমাম হওয়ার কথা, তো এখানে এটা ভুল দিয়েছে, ম্যাক্সিমাম তো হবে না। সো আমার অপশন কিন্তু কারেক্ট হয়ে গেল এটা, কারণ এটা ইনফিনিটিতে গেলে, মানে এনার্জি অফ ইলেকট্রন ইনফিনিটিতে গেলে তবেই কিন্তু ম্যাক্সিমাম হবে, 1s এ তো ম্যাক্সিমাম হবে না। কারণ যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা যত বাড়াবো, এন ভ্যালু যত বাড়বে, তত কিন্তু এনার্জি অফ ইলেকট্রন কি হবে, তত কিন্তু আস্তে আস্তে বাড়বে, তত ইনক্রিজ করবে, কারণ সেটা নিউক্লিয়াসের থেকে তত দূরে যাচ্ছে। তাহলে এনার্জি তাকে প্রোভাইড করতে হবে, তবে তো সে দূরে যাবে। হায়ার এনার্জি স্টেটে কখন যায় ইলেকট্রন, যখন আমরা এনার্জি ইলেকট্রনকে প্রোভাইড করি, তখন লোয়ার এনার্জি অরবিটাল থেকে হায়ার এনার্জি অরবিটালে যায়। আবার হায়ার এনার্জি অরবিটাল থেকে লোয়ার এনার্জি অরবিটালে তখনই আসবে যখন এনার্জি রিলিজ করবে। তো ওয়ানে কিন্তু ওয়ান যে তোমার সেল আছে সেখানে এনার্জি অনেক কমই থাকবে। So this is all about for today class. Hope you all enjoy this class. আমরা আবার নেক্সট ক্লাসে মিট করব এবং সেখানে আমরা আরো কেমিক্যাল বন্ডিং এর উপর কথা বলবো। হয়তো আমি হাইব্রিডাইজেশনের উপর কিন্তু ক্লাস নিয়ে আসবো। হাইব্রিডাইজেশন কনসেপ্টের উপর বেস করে কিভাবে হাইব্রিডাইজেশন মডেলটা তৈরি হয়েছে, কিভাবে ভিভিটি ভ্যালেন্স বন্ড থিওরি কিভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ হাইব্রিডাইজেশন কনসেপ্ট। তো এই হাইব্রিডাইজেশন কনসেপ্টটাকে ভালো করে বুঝতে গেলে আমার এই ভিডিওগুলোকে অবশ্যই তোমরা দেখবে, লাইক করবে আর এবং সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।